মনে রাখবেন শতকরা 80% গরু মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তো ভয়ের কিছু নেই। আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে যে রোগটি সমগ্র বাংলাদেশে প্রচণ্ড আকারে ছেয়ে গেছে সেটা হচ্ছে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ। এই এলএসডি রোগটি প্রথম দেখা যায় আফ্রিকা মহাদেশের জাম্বিয়ার গবাদি পশুতে। এখন বর্তমানে আমাদের সমগ্র বাংলাদেশে এই রোগটি ছড়িয়ে আছে। আজকে আপনাদেরকে দেখাবো এই লাম্পি স্কিন ডিজিজে করণীয় কী কী এবং কীভাবে এই রোগ থেকে প্রতিরোধ করা যায় গবাদি প্রাণীকে। একটি বাছুর, এই বাছুরটি অলরেডি এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। এই রোগে গবাদি প্রাণীর মৃত্যুর হার 40 থেকে 50%। যদি 3 মাসের নিচের কোনো গবাদি প্রাণীতে হয়, মনে রাখবেন শতকরা 80% গরু মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তো ভয়ের কিছু নেই, আপনাকে সচেতন হতে হবে। এই রোগ থেকে গবাদি প্রাণীকে মুক্তি করতে হলে আগে ভ্যাকসিন প্রদান করতে হবে। মনে রাখবেন ভ্যাকসিনটি প্রদান করার নিয়ম গাভীর বাচ্চা জন্ম দেওয়ার পরের দিন থেকে, অর্থাৎ 0 দিন থেকেই গাভীকে বা গাভীর বাচ্চাকে এই ভ্যাকসিনটি প্রদান করতে হবে। যে ভ্যাকসিনটি প্রদান করলে গবাদি প্রাণীর এই এলএসডি রোগটি হবে না, সেটা হচ্ছে গিয়ে বভি ভ্যাক্স বা এলএসডি ভ্যাকসিন। এটা এসিআই কোম্পানি থেকে আমদানিকৃত। এই ভ্যাকসিনটি আপনারা প্রতিটি গাভীকে চামড়ার নিচে 2 সিসি করে, যদি বাছুর গরু হও ওইটাও 2 সিসি এবং বড় গরু হয় এটা 2 সিসি। সুস্থ গরুকে এই ভ্যাকসিনটি যদি প্রদান করেন অবশ্যই আপনার গরুটির এই রোগটি হবে না ইনশাল্লাহ। এই রোগটি যখন অলরেডি আপনার গরুকে আক্রান্ত করে ফেলছে তখন তো গরুটি খুব অসুস্থ হয়ে যাবে। এই গরুকে বাঁচানোর জন্য আপনার যে প্রচেষ্টা করবেন, একে যে চিকিৎসা প্রদান করবেন, এই লাম্পি স্কিন ডিজিজ রোগে চেষ্টা করবেন সচরাচর গরুকে যত দ্রুত সম্ভব একজন ভেটেরিনারি ডাক্তার শরণাগত হয়ে তাকে উন্নত মানের চিকিৎসা প্রদান করা এবং এই চিকিৎসার পাশাপাশি গবাদি প্রাণীকে দ্রুত সুস্থ করার জন্য মনে রাখবেন, সুন্দর করে কথাটা মনে রাখবেন, যদি বড় গরু হয় তাহলে প্যারাসিটামল ট্যাবলেট হতে পারে, সেটা এইচভেট, ফার্স্টভেট, প্যারাসি, যে কোনো এক ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট 2টি, 50 গ্রাম গুড়, 25 গ্রাম লবণ এবং 25 গ্রাম খাই সোডা এবং নিম পাতা 25 গ্রাম একসঙ্গে বেটে সুন্দর করে বেটে নিয়ে মিক্সড করে এগুলা সকাল বিকাল 2 বার খাওয়াতে হবে। চিকিৎসার পাশাপাশি এই ওষুধগুলা মানে প্রাকৃতিক ওষুধগুলা যদি আপনার গবাদি প্রাণীকে সাজেস্ট করতে পারেন অবশ্যই অতি দ্রুত এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। গবাদি প্রাণীর এলএসডি রোগের লক্ষণগুলা কি কি? গবাদি প্রাণীর গায়ে অনেকগুলা ছোট ছোট গোল গোল আকৃতির ফোট দেখা যাবে। গরু খাওয়া দাওয়া ছেড়ে দেবে। অনেক সময় গরুর বুকের নিচে অথবা পায়ে বা কোথাও কোথাও পানি জমে শরীর ফুলে যাবে। গরুর গায়ে বসন্তের মতো গুটি গুটি ফোট হবে, চামড়া ধসে যাবে এবং ওইখান থেকে সেই গুটি ফোট পেকে দিয়ে মাংস দেখা যাবে। অনেক সময় ক্ষত স্থান পচে গিয়ে সেখান থেকে মাংস খসে খসে পড়ে এবং এ সময় দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ে, গরু নিস্তেজ হয়ে পড়ে। এক্ষেত্রে গবাদি প্রাণীকে দ্রুত এই রোগের চিকিৎসা প্রদান করতে হবে, নইলে অনেক সময় এই গরুগুলা মারা যায়। গবাদি প্রাণীর যে সমস্ত জায়গায় ফেটে যাবে ওই সমস্ত জায়গাগুলা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অথবা ভায়োডিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে সুমিডভেট পাউডার ক্ষত স্থানে লাগাই দিতে হবে এবং আক্রান্ত প্রাণীকে চেষ্টা করতে হবে সুস্থ প্রাণী থেকে দূরে রেখে মশারি দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা, যাতে মশারি দেওয়ার কারণে কোনো মশামাছি কামড় দিতে না পারে। এই রোগটি দ্রুত ছড়ায় যে কারণে মশা মাছির কামড়ে দ্রুত এই রোগটি ছড়াইতে পারে।